কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো। তো আজকের কথা হলো যে আমি যে বেলপাহাড়ির কম্পিটিশনটা একটা ভিডিও আপলোড করেছি, তো সেটাতেই মানে বহুত লোক কমেন্ট করেছে যে সার্জেন্ট রেডিও কিং বা বিয়ে বাড়ির সেটআপ। তা সে ভাইরাকে বলবো, ভাই আপনারা তো সামনের থেকে শুনেই নেই, আর কি জানবে তোমরা কিসের সেটআপ? সামনের থেকে একবার শুনি দেখো যে সেটআপটা কি রকম আছে কি রকম না। কারণ যারা শুনেছে তারা ঠিক জানে সেটআপটা কি রকম। তোমাদের বেঙ্গলের ইউটিউবার যারা শুনেছে তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবে আর সেটআপটা কেমন। আর বেলপাহাড়িতে কে জিতেছে আর কে হারেছে সেটা দেখে নেবে, ঠিক আছে? আর ওদের ইউটিউবদের কাছে শুনিয়ে নেবে তোমাদের বেঙ্গলেরই। তো তোমাদের একটা কত বড় ইউটিউবার, তার 1 লাখ না কত সাবস্ক্রাইব পার হয়ে গেছে। তো সেই ইউটিউবারটাকে মনে হয় সবাই চিনবে। তো সে দাদা কি বলছে একটু শুনে এলো, ঠিক আছে? সেটআপ লাভার নয়, আমি সাউন্ড লাভার। আমি সাউন্ড ভালোবাসি, আর সেই সাউন্ডকে ভালোবাসতে যে এবার থেকে ভালোবেসে ফেলেছি ডিজে সার্জেনকে। কথাটা আমি কালকে বলিনি, কারণ কালকে কথাটা ছিল অন্য। কালকে যুদ্ধের ব্যাপারটা ছিল, আর আজকে বলে দিচ্ছি এটাও একটা যুদ্ধ হয়েছিল, যেটা বেলপাহাড়িতে হয়েছিল। সেখানে সাউন্ড কোয়ালিটি কাকে বলে সেটা আমিও দেখেছি, আর বেলপাহাড়িতে যারা গিয়েছিল বক্স লাভার তারা দেখে নিয়েছে সাউন্ডের কোয়ালিটি কাকে বলে। এমনি এমনি সার্জেনকে কোয়ালিটি কিং বলা হয় না। ইয়েস, কোয়ালিটি আছে, কেন থাকবে না? চাইতাই সেটা নাকি? অনেকগুলো পয়েন্ট আমি বলে দিচ্ছি। অনেক 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 অ্যাডভান্টেজ আছে ডিজে সার্জেনের, আমি বলে দিচ্ছি বেশি। হ্যাঁ, একটা পয়েন্ট আপনারা মনে করে দিয়েছেন আমাকে, স্পিকার নিয়ে বলছিলেন তো। 117টা স্পিকার ছিল পাওয়ার মিউজিকের, আর ডিজে সার্জেনের 84টা স্পিকার ছিল। স্পিকারে ডিজে সার্জেন কিন্তু 95% যে গাউন ভালোবাসতে যে ডিজে সার্জেনের সাউন্ডকে খুবই ভালোবেসে ফেলেছে। সার্জেনের কোয়ালিটি, পাওয়ার মিউজিককেও শিখতে হবে সাউন্ড কাকে বলে, কোয়ালিটি কাকে বলে। আপনারা ঠিকই বলেছেন, আমি কমেন্টগুলো সব পড়েছি আগের ভিডিওতে, যে শুধু সাউন্ড দিয়ে ভাইব্রেশন দিয়ে বিচার করলেই হবে না, তার সাথে সাউন্ড কোয়ালিটিও দরকার অবশ্যই। ডিজে সার্জেনের কিন্তু সব কিছুই ছিল। আরও একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি, ডিজে সার্জেনের যে ডিজিটা ছিল না, ডিজিটা একটু কমজোরি ছিল। দেখেছেন নিশ্চয় আপনারা, যখন স্পিকার চেকটা দিয়েছিল ডিজি দিয়ে ধুঁয়ো বেরাচ্ছিল। সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে কিন্তু সার্জেন অনেক এগিয়ে। আর বেসটা আলাদাভাবে পড়ছে, টুইটারটা আলাদাভাবে পড়ছে, টোনটা আলাদাভাবে যাচ্ছে, এবং ভয়েসটা একদম নিখুঁতভাবে যাচ্ছে। এটা কিন্তু সবার সেরা, এটা আমি উপলব্ধি করেছি। আর যেটা আগের ভিডিওতে কাছে কিন্তু পাত্তা পাবে না কেউ। সত্যি সাউন্ড কাকে বলে দেখিয়ে দিয়েছে বস, মাথা আমার ঘুরে গেছে। দেখলে, শুনলে, আর তোমরাকে কি বলবো বলো? তোমরাকে তো কোনোদিন মানাতে পারবো না, বলো। তো দেখলে 117 পিস স্পিকার ছিল পাওয়ারের, আর সার্জেনের ছিল 84 পিস। সেখানে তোমাদের পাওয়ারকে কি করে দিল হাল, দেখতেই বলে। ভাগ্যে বলো লাস্ট টাইমে পুলিশ আসি সব বন্ধ করে দিল, নাই তো কি হাল যে করতো সেটা বুঝতে পারছি, বুঝলে না? রেডিও কিং বলার আগে কি বলবো, আগে সামনে আসে শুনি লাও, ঠিক আছে? শোনার পর রেডিও কিং বলবি। বলে না ঘরে বসে বসে রাজা, মানে ঘরে বসে বসেই রাজা করে দিছে। চোখে তো দেখবে নাই, খালি ঘরে বসে বসেই মানে রাজা করে দিছে। তার তোদেরকে কি বলার আছে? ও ভাই আমাদের রেডিও কিংয়ে, তো রেডিও কিংয়েই কেনে, রেডিও কিং এর কাছেই কেনে হারিয়ে যাচ্ছে ভাই। তার আরো বেশি স্পিকার নেই, কি জন্য ভাই বেশি স্পিকার যে লাগাচ্ছে তাও হারিয়ে যাচ্ছে কেন? আর কারণ তোরাকে তো বিশ্বাস করাতে পারবো না, কারণ যারা সামনের থেকে দেখেছে তারা ঠিক জানে যে আসলে কে হারিয়েছে আর কে জিতেছে। তো তোদেরকে আর বলার কিচ্ছু নেই। তো যা মন হচ্ছে কমেন্ট করে যাও, ঠিক আছে? তাতে আমার কোনো যায় আসে নাই। আর মোটোতেও তো ভাই কি বলবো বেশি স্পিকার ছিল। আমি বলবো না কে হারিয়েছে কে জিতেছে, কারণ সেখানে আমি ছিলাম না। কারণ তোমাদের বেঙ্গলের ইউটিউবার নাম দিব না, বহুতেই ইউটিউবার গেছিল, তাদেরকে টুকু জিজ্ঞাসা করিল, ঠিক আছে? কারণ জানে কে হারিয়েছে কে জিতেছে। কারণ তোরাকে আর বলি কোনো লাভ নেই, তোরা তো বিশ্বাস করবি নি, খালি কমেন্টে রাজা করতে পারবি, কমেন্টে কিং, আর তোদের দ্বারা আর কিচ্ছু হবে না। তো বন্ধুরা চলুন আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম, বাই।